আজকে ব্রেকফাস্টে পোহা বানাবো। এখানে চিড়েটা আছে, চিড়েটা আমি একটু ধুয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি চিনি আর লবণ মিশিয়ে জলের মধ্যে 3-4 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তাহলে আমি এখন পেঁয়াজ কাটবো পোহাতে দেওয়ার জন্য। কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, সাথে দেবো কারি পাতা আর দেবো কাজু আর বাদাম, আর সবার লাস্টে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। আর মশলাপাতির মধ্যে দেবো গোটা সর্ষে, সেই সাথে লবণ, হলুদ আর একটু চিনি, আর লাস্টে নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো, সেই সাথে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। অনেকে আবার লেবুও দেয়, কিন্তু লেবু এখন আমার নেই বলে লেবুটা দিতে পারলাম না। তো ঠিক আছে, আমি গুড মর্নিং। উঠেছি তো অনেকক্ষণ আগেই, এখন সকালের খাবারও খেয়ে নিয়েছি। সকালে আজকে পোহা বানিয়েছিলাম, অন্য একদিন আপনাদেরকে সেই রেসিপি দেখাবো, আজকে আর দেখাইনি। এখন একটুখানি বসে আছি, এরপরে যাব রান্নাবাড়ি করতে। আজকে ভাবছি আগেই রান্নাবাড়ি করে দেবো, তারপরে চান করতে যাব। রান্নায় কি করব সেই প্রবলেম, কি বানাবো দেখি, কি বানাই। ডাল, এবার চলে এসেছি রান্না করতে। একদিকে উচ্ছে ভাজা করবো আর একদিকে ডাল বসাবো, ভাত হয়ে গেছে। আর ডিমের একটা রেসিপি করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো অতটা ডিটেলসে শেয়ার করলাম না। আর ওই ঘরে আমার হাজব্যান্ড মিটিং করছে, তার জন্য আপনারা হয়তো একটু সাউন্ড পেতে পারেন। ওইটা একটুখানি সিদ্ধ খেতে বেশি ভালো লাগে, মানে আলু সিদ্ধ উচ্ছে সিদ্ধ একসাথে মিশে কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে যে খায়, সেটা আমার বেশি ভালো লাগে। আমার বাপের বাড়িতে আমার ওটা বেশি ভালোবাসে, কিন্তু ও অত ভালোবাসা বলে আমি অত করি না আলাদা করে। আমার নিজের জন্য একার জন্য আবার সব সিদ্ধ করে খাবো, ওই কারণে একবারই এটা করে ফেলি। তো ঠিক আছে, আমার তেল গরম হয়ে গেছে, আর বেশি কথা বললাম না। আমার প্রথমে তো এটা দেখিয়ে দিয়েছিলাম আপনাদের একবার, কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা আর এরকম ভাবে রসুন কুচিয়ে দিয়েছি। গোল গোল করে কেটেছিলাম, তার থেকে বিচিগুলো সরিয়ে নিয়েছি, নাহলে বিচিগুলো উঠে বাঁধলে বাজে লাগবে খেতে। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি, দিলাম। তারপরে এর মধ্যে লবণ হলুদ দেবো, ভাসতে থাকবো, একটু জল দেবো মাঝে মধ্যে, নাহলে একবারে আটতে দেওয়া দরকার এটার মধ্যে। এবার জল দিয়ে ভাসতে থাকবো। তারপর লাস্টে নামানোর 5 মিনিট আগে একটুখানি মোটা করে পেঁয়াজ কেটে দিয়ে দেবো, উচ্ছে ভাজা। আর যদি দেওয়ার দরকার লাগে না, এর মধ্যে থাক। ততক্ষণে আমি ডালটা দিই। এটার মধ্যে আমি হাফ কাপের থেকে একটু বেশি অরহরের ডাল নিয়েছি, আর হাফ কাপের থেকে একটু কম মসুর ডাল নিয়েছি। অরহরের ডাল আর মসুর ডাল দুটো মিক্স করে খাবেন, এটাও ভালো লাগে খেতে। জ্বালিয়ে দিই। তেল দেবো, তেলের মধ্যে শুকনো লঙ্কা দেবো, হিং দেবো, আর কি দেবো, আর গোটা জিরে দেবো। তারপরে এইখানে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি, এটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা এখন একটু দেবো, 2-3টে। আর এখানে আদা আর রসুন বেটে রেখেছি, এটাও দেবো। আপনারা চাইলে যদি মুখের মধ্যে রসুন খেতে খুব একটা পছন্দ না করেন, তাহলে এই যে রসুনের যে গোটা রসুন, সেটা না দিলেও পারেন। কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই মুখের মধ্যে একটু রসুনের বাঁধবে, ভালো লাগে খেতে, যে যেরকম খায়, তাই না? দেখাতে লাগাতে পারছি না। গরম হয়ে গেছে, সরষের তেল দেবো, 2 চামচ তেল দিলাম। শুকনো লঙ্কা, গোটা জিরে, হিং, পেঁয়াজ আর রসুনের
পোয়াগুলো দিয়ে দিলাম। চিনি চিনি কিছু দেবো না। হ্যাঁ, আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা বাটা আছে, সেটাও দিয়ে দিলাম। দিলাম চাইলে টমেটো দিতে পারেন, আমি আর দেবো না টমেটো। সাড়ে 11টা বাজে, ঘড়িটা একটু ফাস্ট আছে। লঙ্কা দিয়ে দিলাম, যতটা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন সেরকম দেবেন। এবার মশলা বাটি, মশলা বাটি বলতে শুধু লবণ দিতে আসছে, জল দিয়ে দেবো আন্দাজ মতো। তারপর 2টো সিটি দিলেই হয়ে যায় এটাতে। আর এটার আমি এই ডালে আবার অনেকে পরের দিকে ওই তেল গরম করে তার মধ্যে আবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেয় আর রসুনের কুচি দেয়, মানে ওই যে ডালে যে ফোড়ন দেওয়া হয় না, তড়কা দেওয়া, সেটা লাস্টে দিয়ে তারপর ডালের উপরে ছড়িয়ে দেয়। মানে একটু যদি বেশি স্পাইসি খেতে চান তাহলে। আমি আর ওগুলো করলাম না। জলটা খেয়ে নাও না। এখানে ডিমের আলুগুলো ভাজছি, এর মধ্যেই আমি করে ফেলবো আলাদা করে, আর আলু তো দরকার নেই। গোটা গরম মশলা দেবো, তেজপাতা, এর মধ্যে পেঁয়াজ কুড়ানো আছে দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা আছে। একটাই পেঁয়াজ আছে এর মধ্যে। হ্যাঁ, এটা হলো যে চটজলদি ডিমের রেসিপি। আলাদা করে আপনাকে ডিমটা সিদ্ধ করতে হবে না, অমলেট বানাতে হবে না। জাস্ট গোটা যে ডিম আছে সেটা একটা বাটির মধ্যে ডিমটাকে জাস্ট ফাটাবেন, ওটাকে ইয়ে করবেন না, নাড়বেন না। দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। এই রেসিপিটাও আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি, চটজলদি ডিমের রেসিপি। ডিমের সমস্ত কিছু তো আমার ভালো লাগে, আগেই বলেছি। আদা রসুন পেস্ট, একটু সস দিলাম। টমেটোটা আনতে হবে, কবে থেকে বলে যাচ্ছে আপনাদেরকে টমেটো আনতে হবে, টমেটো আনতে হবে, আনা আর হচ্ছে না। আজকে তো শুক্রবার, আজকে বেরোতে পারি না, তো কালকে শনিবার, কালকে তো বেরোবই, তখন নিয়ে আসবো। শুক্রবার হলে মনটা আনন্দে ভরে ওঠে। ওর শনি রবিবার ছুটি থাকে, শুক্রবার থেকে কাজের একটু চাপ কমে যায়। বাড়িতেই থাকি, বাট একটু সময় পাই কথা টথা বলার, নাহলে তো সারাদিনই মিটিং টিটিং করে। তারা হচ্ছে বুঝতেছিল। বাইরে খুব একটা বেরোতে ভালো লাগে না আমার, ঘরে থাকতে ভীষণ ভালোবাসি। এবারের মতো মশলাপাতি দিতে হবে। মশলাপাতি বলতে
রোজকারের রুটিন মশলা, ভেজ মশলা যেটা লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো বেশি দিলাম, রংটা করবে, আর ধনে আর জিরের গুঁড়ো একসাথে। একটু জল দেবো, গরম জল আছে কি? এই গরম জল। বানাতে হবে, এখন আর বানাবো না, বিকালে যখন চা করবো তখন গরম জল বসিয়ে দেবো, তখন চান করতে যাবো। ওটা করে অফ ক্যামেরা অনেক কাজ করেছি। অফ ক্যামেরা অনেক কাজ বলতে এই যে বেসিনটা দেখছেন, এই বেসিনটা আমি প্রত্যেকদিন পরিষ্কার করি। ওটা আমাদের মুখ ধোয়ার বেসিন, ওটা আমি প্রত্যেকদিন পরিষ্কার করি। আর ঘর ছাদ দিয়েছি, বললাম ও পাপড়গুলো একটুখানি ডাস্টিং করে আসলো। পাপড়গুলো একটু ধুলো হয়েছিল, মানে এক সপ্তাহ আগে একটুখানি ছেড়েছিলাম, প্রত্যেকদিন ছাড়ি না, তার জন্য আজকে একটু বাইরে গিয়ে ধুলোবালি হেঁটে আসলাম। তার কারণে আমি চান করতে যাবো ভেবেছিলাম, দুয়ের তরকারিটা চান করে এসে করবো, কিন্তু চান করে এসে করতে গেলে অনেক লেট হয়ে যাবে, দুটো বেজে যাবে। কটা বাজে এখন? 1:15 বাজে। এইসব কাজ করতে করতে সময় চলে যায়, কোথাও গিয়েছে কী করেছো, সময় চলে যায়। তারপরে আজকে আবার শ্যাম্পু দেবো ভাবছি। আমার না চোখে একটা ব্যথা হয়েছে একটু, এখন যদি শ্যাম্পুটা দিতে যাই নতুন ব্যথাটা হয়তো আরো বেশি বেড়ে যাবে। তাহলে হয়েছে কি জানি, নতুন না নতুন হয়ে যাচ্ছে, উঠে যাবে। সেই কারণে শ্যাম্পুটা দেবো না আজকে, নতুন যাবো। শ্যাম্পু দিতে গেলে প্রচুর সময় লাগে, কত জল লাগে। যেদিন শ্যাম্পু দিই সেদিনকে অন্য কোনো কাজ করি না, মানে ঘর মোছা, জামা কাপড় কাচা সব করি না, তাহলেই জল চলে যায়। এটাকে নাড়াচাড়া করতে লাগবে না, এটাই ঝোলের মধ্যে দিয়ে দেবেন। এটা একদম আস্তে করে দেবেন। এবার যে ডিমটা ফাটিয়ে রেখেছি এটা দিয়ে দেবো, একটা কর্নারে দেবো, আমি আরও দুটো দেবো, তো ওই কারণে একটু ইয়ে করে দিতে হবে, জায়গা রেখে দিতে হবে। ডিমের ঝোল হয়ে গেছে, এই দেখুন ডিমগুলো এরকম থাকবে কিন্তু, হ্যাঁ এই যে পুরো গোটা গোটা এরকম। ঢেলে নিই। আমার ব্লগটা আমি আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। এখন 5টা বাজে, ওই একটা সিনেমা দেখছি, কি 3 মাস্কেটিয়ার্স বলে একটা ইংলিশ সিনেমা হচ্ছে, সেটাই দেখছি ওর সাথে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, টাটা।